মর্নিং। আর আজকে যাচ্ছি একটা দুর্গা মন্দিরে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দুর্গা মন্দিরটা খুবই জাগ্রত। তো সাথে থাকো, দেখতে থাকো, আসো। তো এই যে দেখো আমাদের গাড়ি চলে আসলো আর আমরা এখন বসে পড়েছি গাড়িতে মন্দিরে যাব বলে। আর খুবই গরম, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কে কে যাচ্ছি, ঠিক আছে। আর এই যে দেখো ইনি হচ্ছেন আমাদের মেজো ভাসুর, আর এই যে হচ্ছে আমার জায়ের মেয়ে, আর এই যে হচ্ছে কোথায় আমার মেজো জা, এই যে মেজো জায়ের ছেলে, এই যে আমার শাশুড়ি, এই যে আমার বড় মেয়ে, আর এই যে হচ্ছে আমার ছোটো মেয়ে, আর আমি তো আছি ক্যামেরাম্যান। তো চলো আমরা সবাই চলে যাই মন্দিরের জন্য। রওনা দিয়ে দিয়েছি। এখন কিন্তু সকাল 9টা বাজে, জানো বন্ধুরা, কিন্তু এত গরম, গরমের তাপ দেখে মনে হচ্ছে দুপুর 12টা বেজে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, গরমেও যেতেই হবে আজকে যেহেতু স্কুল বন্ধ। আর দেখো আমরা কিন্তু একটা নদীর উপর দিয়ে যাচ্ছি, কিন্তু কোনো জল নেই, কোথাও কিছু নেই, শুধু মানে সব শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে জানো? খুব গরম, তার জন্য না সব শুকিয়ে গেছে। আর আমরা কজন, তার জন্য মানে বেশি লোকজন যাচ্ছি না আর কি, কারণ খুবই গরম। সবাই আমাদের ধরো বড় জায়ের ওরা সবাইকে বলা হয়েছিল যাওয়ার জন্য, ওরা কেউ যাচ্ছে না। আর এইদিকে দেখো আমাদের চা বাগান চলে যাচ্ছে, কত সুন্দর চা বাগান, দেখো দেখতে কত ভালো লাগে, তাই না? আর সামনের দিকটা দেখে বুঝতে পারছো গরমের তেজটা কত বেশি। তো যাই হোক, দেখো আমরা ছটমট করে কিন্তু চলে এসেছি আমরা মন্দিরে। আর এখন আমরা একে একে করে নেমে যাচ্ছি গাড়ি থেকে। আর আমাদের গাড়ির ড্রাইভার বলছে এত দূর যাব না, তোমরা একটু হেঁটে পায়ে হেঁটে যাও। তো আমরা বললাম কেন পায়ে হেঁটে যাব, কি রোদ্দ, আমরা পায়ে হেঁটে যাব কি করে? তো বলছে কিছু করার নেই, কারণ ওইদিকে গাড়ির খুবই জ্যাম থাকে, পরে কিন্তু আমি গাড়ি পার্কিং করতে পারবো না, তার জন্য তোমরা একটু জায়গায় হেঁটেই যেতে হবে, কিছু করার নেই। আর যেহেতু ওইদিকে গাড়ি বেশি থাকে, ঠিকই বলেছে ড্রাইভার, কারণ ওইদিকে গাড়ি বেশি থাকে, পরে কিন্তু গাড়ি রাখবে ঠিকই, কিন্তু পরে গাড়ি পার্ক করতে পারবে না, তার জন্য কিন্তু আমরা একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, পা চলে যাচ্ছে, বাবা বাবা, দেখো কি গরম, যতই পায়ে যা পড়ে থাকে কিন্তু গরমটা কিন্তু প্রচুর লাগছে। আর আমার এই সুন্দর শাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্য কমেন্ট করে জানিও। যেহেতু আমরা মন্দিরে এসেছি, মন্দিরে শাড়ি ছাড়া কিছুই ভালো লাগে না, তাই না? তার জন্য কিন্তু শাড়ি পরে এসেছি। আমিও শাড়ি পরেছি, প্লাস আমার যাও শাড়ি পরেছে। আর এই করতে করতে আমরা মোটামুটি মন্দিরের পাশের দোকানে চলে এসেছি। এখানে প্রচুর দোকান, সব মানে আশেপাশে প্রচুর দোকান থাকে। তো এই দোকানেই আমরা চলে আসলাম। এটা হচ্ছে একদমই মন্দিরের কাছের দোকান, তার জন্য আমরা এই মানে কাছের দোকানে চলে আসলাম। আর দেখো কত লোকজন, কিন্তু গরম, খুব গরম। আমরা ভাবলাম সকালে সকালে আসবো, হয়তো লোকজন কম থাকবে। আমরা যেভাবে ভাবছি সকালে আসলে লোকজন কম থাকবে, তেমনই কিন্তু সব লোকজনই সেম কথা ভাবছে। আর ওইদিকে দেখো আমার জায়ের ছেলে আমার শাশুড়িকে নিয়ে এসছে। মানে প্রচণ্ড রৌদ্র তো, আর আমার শাশুড়ি তো একটু বয়স্ক হয়ে গেছেন, একটু হাঁটতে উঠতে কষ্ট পান, তার জন্য ও আস্তে আস্তে আমার শাশুড়িকে নিয়ে এসছে। আর এদিকে আমাদের ধূপধুনা কিনা হয়ে গেছে। আর ফলটল ফুলটল আমরা বাড়ি থেকেই নিয়ে গেছি, কারণ ওইখানে দোকানে খুবই দাম, তার জন্য আমরা বাড়ি থেকেই সব কিছু নিয়ে গেছি। আর আরেকটা কথা কি বলো তো, ওইখানের ফুলেরও অনেক দাম জানো। আর আমাদের বাড়িতে প্রচুর ফুল আছে, তো তার জন্য ভাবলাম বাড়িতে এত ফুল আছে তো কি দরকার না কিনে নেওয়ার, তার জন্য কিন্তু আমরা বাড়ি থেকেই সব নিয়ে নিয়েছি। আর উনি এত সুন্দর করে নারিকেলটা কচকচ কচকচ করে কেটে দিলেন, আমরা কি জানি 7 জন্মেও, সত্যি আমরা কি জানি 7 জন্মও পারবো না এমনভাবে নারিকেল কাটতে। তো যাই হোক, দেখো আমরা মন্দিরের ভিতরে মানে চলে যাচ্ছি। কিন্তু আমি ভাবছি যে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদেরকে দেই তোমরা দেখে বোর হয়ে যাবে, তার জন্য ভাবলাম মন্দির যাওয়া অবধি তোমাদেরকে ভিডিওটা দেই, আর পরের ভিডিওটা আমি পরের ব্লকে তোমাদেরকে দেখাবো, মানে মন্দিরের ভিতরটা কেমন বা আমরা মন্দিরের ভিতরে গিয়ে কি কি করেছি, ঠিক আছে। তো তার জন্য ছোটোই একটা ভিডিও দিলাম, তোমরা অবশ্য দেখো, আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর সবসময় পাশে থাকবে, পাশে থেকে আমাকে ভালোবাসা দিও, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানিও। আর পরের ভিডিওটা আমি কালকে দেবো, ঠিক আছে। চলো বাই বাই, টাটা।